রিডিং টেস্ট, রিডিং প্র্যাকটিস। মানব সমাজের মৌলিক সমস্যা, সমস্যার ধরন ও প্রকৃতি। মানব সমাজের প্রধানতম ও জটিলতম সমস্যা দুইটি। এই দুইটি সমস্যার সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ সমাধানের উপর মানবজাতির কল্যাণ ও অগ্রগতি নির্ভরশীল। এই জন্যই ইহার সমাধানের জন্য আবহমানকাল হতে দুনিয়ার বিদগ্ধ সমাজ বিব্রত ও চিন্তান্বিত রহিয়াছে। প্রথম সমস্যাটি এই যে, সামাজিক জীবনে নারী পুরুষের সম্পর্ক কিরূপ স্থাপিত হইবে, কারণ ইহাই প্রকৃতপক্ষে তন্মধ্যেনের ভিত্তিপ্রস্তর ও ইহাতে তিলমাত্র বক্রতার অবকাশ থাকিলে তাহাতে অবলম্বন করিয়া যে ইমারত গড়িয়া উঠিবে, তাহা অবশ্যই বক্র হইবে। দ্বিতীয় সমাধানটি হইতেছে মানবজাতির ব্যষ্ট ও সমষ্টিগত সম্পর্ক। ইহারও সামঞ্জস্যপূর্ণ বিধানে যদি সামান্যতম অসঙ্গতি থাকিয়া যায়, তাহা হইলে যুগ যুগান্তর কাল ধরিয়া মানবজাতিকে ইহার তিক্ত ফল ভোগ করিতে হইবে। একদিকে যেমন সমস্যা দুটির সমাধানের গুরুত্ব এইরূপ, অপরদিকে ইহার জটিলতাও এত বর্ধনশীল যে মানব প্রকৃতির যাবতীয় তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করিয়া কেহ ইহার সমাধানে সমর্থ হইবে না। সত্যই এরূপ মন্তব্য যথার্থ রহিয়াছে যে মানব একটি ক্ষুদ্রতম জগৎ। ইহার শারীরিক গঠন, প্রকৃতিবিন্যাস, ক্ষমতা, যোগ্যতা, বাসনা, অনুপ্রেরণা, অনুভূতি এবং আপন সত্তা বহির্ভূত অসংখ্য সৃষ্ট নিচয়ের সহিত ইহার বাস্তব সম্পর্ক প্রকৃত বিষয়সমূহ একটি বিশ্বজগতের ন্যায় মানব অভ্যন্তরে বিরাজমান। এহেন জগতের প্রতি প্রান্তে সুস্পষ্ট দৃষ্টি নিক্ষেপ না করিলে মানবের প্রকৃত পরিচয় লাভ সম্ভব নহে, এবং পূর্ণ ও প্রকৃত পরিচয় তাহার উপর মৌলিক সমস্যাগুলির সমাধানও অসম্ভব। আবার বিষয়টি এত জটিল যে আদিকাল হইতে অদ্যাবধি ইহা জ্ঞান, বিজ্ঞান ও গবেষণার লীলাভূমি হইতে রহিয়াছে। প্রথম কথা এই যে, আজ পর্যন্ত জগতের সমুদয় তথ্য মানব সম্মুখে উদ্ঘাটিত হয় নাই। আজ পর্যন্ত কোনো মানবীয় জ্ঞানী চরম পরিপূর্ণতা লাভ করিতে পারে নাই। অর্থাৎ কোনো মানুষই এমন দাবি করিতে পারে না যে উক্ত জ্ঞানের সহিত সংশ্লিষ্ট তথ্যাবলীর সমুদয় তাহার আয়ত্তাধীন রহিয়াছে। উপরন্তু যে সমস্ত তথ্যের উপর এ যাবতীয় আলোকপাত করা হইয়াছে, তাহার বিস্তৃত ও সূক্ষ্মতা আবার এত অধিক যে ব্যক্তিবিশেষ তো দূরের কথা, দল বিশেষ তো দূরের কথা, দল বিশেষেরও সতর্ক দৃষ্টি উহার উপর একই সময়ে নিপাতিত হয় না। উহার একদিক যদি জ্ঞান চক্ষে ধরা পড়ে তো অপর দিক তমসাবৃত থাকিয়া যায়। কোথাও দৃষ্টি সংকীর্ণ হইয়া পড়ে, আবার কোথাও ব্যক্তিগত ভাবপ্রবণতা দৃষ্টিপথকে আচ্ছন্ন করিয়া রাখে। দ্বিগুণ দুর্বলতা সহকারে মানব স্ত্রীয় কোথাও দৃষ্টি সংকীর্ণ হইয়া পড়ে, আবার কোথাও ব্যক্তিগত ভাবপ্রবণতা দৃষ্টিকে আচ্ছন্ন করিয়া রাখে। এমবিধ দ্বিগুণ দুর্বলতা সহকারে মানব স্বীয় জীবনের এই সকল সমস্যা সমাধানের সকল প্রকার চেষ্টা সত্ত্বে অকৃতকার্য থাকিয়া যায়, এবং পরিণাম তাহার ত্রুটি বিচ্যুতি প্রকট হইয়া পড়ে। সমস্যার সুষ্ঠু সমাধান একমাত্র তখনই সম্ভব যখন তৎসংশ্লিষ্ট সমুদায় তথ্য সম্পর্কে সমদর্শিতা লাভ হয়। আবার যতক্ষণ পর্যন্ত সমস্ত তথ্য না হইতে অন্তত আবিষ্কৃত তথ্যাবলীর সমগ্র দিক এর সঙ্গে জ্ঞানবলীকে উদ্ভাসিত না হইবে, ততক্ষণ সমদর্শিতা লাভ হইবে না। কিন্তু আবার এই দৃশ্যপটের বিস্তৃত স্বভাবতই এত অধিক হয় যে
উহার সমগ্রখানি দৃষ্টিপথা পতিত হয় না, এবং এতদাসহ প্রকৃতির বাসনা, আগ্রহ ও ঘৃণার অভিস্পা এত প্রবল হয় যে যাহা স্পষ্ট দৃষ্টিগোচর হয় তাহা হইতে দৃষ্টি সংকুচিত করা হয়। এমন অবস্থায় সমদৃষ্টি শক্তি লাভ কি কখনো সম্ভব হইতে পারে? এমত অবস্থায় যে সমাধান গ্রহণ করা হয় তাহাতে অবিসম্ভাবী রূপে হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি অথবা সঙ্গতির সীমা লঙ্ঘিত হইবে, নূতন চরম অপ্রাচুর্য এবং ন্যূনতা ঘটিবে।